বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমাদের আশেপাশে যে পাতাগুলো পড়ে আছে আমরা নিজেরা জানিই না যে এই পাতাগুলোর মধ্যে কি রয়েছে, কত পরিমাণ ভিটামিন রয়েছে। তো আমি আজকে ডালটা রান্না করব আমি সজনে পাতা দিয়ে। তো সজনে পাতা আপনারা সবাই জানেন যে আমি খুব বেশি খাই, প্রতিদিনই খাই। কিন্তু আমি খেলে তো আর হবে না, আমার পরিবারকেও খাওয়াতে হবে। তো ওরা আমি যেভাবে খাই সেভাবে খেতে পছন্দ করে না। আসলে সবাই সব জিনিস পছন্দ করে না, তাই আমি আজকে রান্নার মধ্যেই সজনে পাতা দিয়ে দিব। তো সজনে পাতা দিয়ে আজকে ডাল রান্না করব। তো ডাল রান্নার জন্য আমি এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন, কয়েক কোয়া রসুন আর একটু কাঁচামরিচ দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়ে আমি ভালো করে ঘুটনি দিয়ে ঘুটে তারপরে পানি দিয়ে দিয়েছি। সো আমি এখানে ডালের মধ্যে পানি দেওয়ার পরে লবণ, হলুদ আর একটুখানি জিরার গুঁড়া ব্যবহার করেছি, কারণ আমি এখানে তো সজনে পাতাটা দিব এজন্য। তো এই সজনে পাতাগুলো আমি ধুয়ে দিয়ে দিলাম ডালের মধ্যে। তো এটাকে আমি ভালোভাবে একটু ফুটিয়ে নিব। সজনে পাতাটা আমি খুব বেশি সেদ্ধ করি না, কারণ এটা মানে যত কম সেদ্ধ করা হবে এর ভিটামিনটা তত ভালো থাকবে। খুব বেশি জাল করলে হয় কি, ভিটামিন এত বেশি আর থাকে না, যার কারণে আমি খুব বেশি আর জাল করছি না। এখানে আমি ডালটা বাগার দেওয়ার জন্য একটু শুকনা মরিচ আর একটু জিরার ফোড়ন দিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি রসুন। আর রসুন আমি থেতো করে নিয়েছি। থেতো করে তারপরে আমি এই রসুনটাকে হালকা বাদামি কালার করে আমি এটা ভেজে নেব ভালো করে। তো রসুনটা যত বেশি ভাজা হবে তত রসুনের ফ্লেভারটা ডালের মধ্যে ভালো আসবে। তো রসুনটা খুব বেশি পুড়িয়ে ফেললে আবার তেতো লাগবে, যার কারণে আমি বাদামি কালার করে ভেজে নিব। আমি শুনেছি ডালের নাকি টেস্ট বাগারে বাড়ে, তো এজন্য আমি ডালের বাগারটা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। কিন্তু অনেকে হয়তো এখানে পেঁয়াজ ব্যবহার করে, কিন্তু আমি ওই যে ডাল সেদ্ধ করার সময় পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এই জন্য বাগারে আর পেঁয়াজটা দিব না। দেখেন আগুন উঠে গেছে বাবা। এই যে আমি ওই অল্প একটু ডাল দিয়েছি, তো তার কারণে আর খুব বেশি গরম ছিল প্যানটা, এই জন্য মানে আগুন উঠে গেছে নিচ দিয়ে। আমি ভয় পেয়ে গেছিলাম, খুবই ভয় পেয়েছিলাম। এই যে আমার ডালটা রান্না কমপ্লিট। এখন আমি অল্প করে একটু জাল করে নিব, তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কারণ এই যে বাগারটা দিয়েছি এটা ডালের মধ্যে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে। তো এভাবে আপনারা একটু ডাল রান্না করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয় খেতে। আর এই যে সজনে পাতাটা না, এর কোনো আলাদা কোনো স্বাদ নেই।